আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। জিজ্ঞাসা পর্বে আজকে জানতে চেয়েছেন সদকাতুল ফিতর কত করে আদায় করতে হবে এবং যারা প্রবাসী অবস্থানরত তাদের সদকাতুল ফিতর কীভাবে আদায় করতে হবে। দেখুন, সদকাতুল ফিতর কেন আদায় করতে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে ইরশাদ করেছেন, জাকাতাল ফিতরি তুহরাতিন লিসিয়ামি। সদকাতুল ফিতর হলো পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখতে গিয়ে অহেতুক কথাবার্তা বলা, অশ্লীল কথাবার্তা বলা থেকে রোজাকে পবিত্র করার জন্য সদকাতুল ফিতর আদায় করতে হয়। দেখুন, সদকাতুল ফিতর কাদের পক্ষ থেকে আদায় করতে হয়? পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকলের উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের দিন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার উপরও সদকাতুল ফিতর আদায় করতে হয়, এবং ঈদের দিন সূর্য উদিত হওয়ার আগে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সদকাতুল ফিতর তার উপর আদায় করতে হবে না। দেখুন, সদকাতুল ফিতর এই বছর বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন 110 টাকা করে নির্ধারণ করা হয়েছে এবং সর্বোচ্চ 2805 টাকা করে নির্ধারণ করা হয়েছে। দেখুন, যারা প্রবাসী অবস্থানরত তাদের সদকাতুল ফিতর কিভাবে আদায় করতে হবে? যারা যেই দেশে অবস্থানরত ওই দেশের নির্ধারিত সদকাতুল ফিতর কত করে হিসাব করে তা আদায় করতে হবে। যেমন মনে করুন, যারা সৌদি আরবে অবস্থানরত এই বছর সৌদি আরব কর্তৃক নির্ধারিত 30 রিয়াল করে নির্ধারণ করা হয়েছে। যারা সৌদিতে অবস্থানরত তারা 30 রিয়াল হিসাব করে বাংলা টাকায় কনভার্ট করে আপনি নিজ দেশেও সদকাতুল ফিতর গরিব মিসকিনকে দিয়ে আদায় করে নিতে পারেন, অথবা ওই দেশেও আপনি গরিব মিসকিনকে দিয়ে সদকাতুল ফিতর আদায় করে নিতে পারেন।